আজকে আমরা কি প্র্যাকটিস করব? আজকে আমরা প্র্যাকটিস করব হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্কের পার্ট 3। ঠিক আছে, তাহলে এখানে যে প্রথম যে অঙ্কটি বলেছে, কি বলেছে? 8 চিলড্রেন অ্যান্ড 12 মেন কমপ্লিট এ ওয়ার্ক ইন 9 ডেজ। তার মানে কি 8 জন বাচ্চা আর 12 জন পুরুষ মিলে একটি কাজ 9 দিনে কমপ্লিট করে। এবার কি বলেছে? ইচ চাইল্ড টেক্স টোয়াইস দ্য টাইম টেকেন বাই এ মেন। তার মানে দুজন বাচ্চা মিলে যে কাজটা করে সেই কাজটা একাই একটা পুরুষ মানুষ মিলে করে। ঠিক আছে, তাহলে এখানে 2c ইকুয়াল টু 1m। ঠিক আছে, ইন হাউ মেনি ডেজ উইল 12 মেন ফিনিশ দ্য সেম ওয়ার্ক। তাহলে 12 মেন মিলে ওই কাজটি কমপ্লিট করতে কত সময় লাগবে? তাহলে আমরা এটা কিন্তু ফর্মুলাতে বসিয়ে আমরা এটাকে বার করব। তাহলে আমাদের কাছে কি কন্ডিশন দেওয়া আছে? আমাদের কাছে কন্ডিশন দেওয়া আছে 2c ইকুয়াল টু 1m। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলবো 2c ইকুয়াল টু 1m। তাহলে দেয়ারফর তাহলে আমার কি দরকার? 12 মেন দরকার। তাহলে এই কন্ডিশনটা থেকে আমাকে হচ্ছে বাচ্চাগুলো বার করি 8c। তার মানে 8c 1/2 ইন্টু 8, বোঝা গেল? তার মানে 2c ইকুয়াল টু 1m, তার মানে 1c ইকুয়াল টু হাফ m। মানে দুটো বাচ্চা ইকুয়াল টু যদি একটা পুরুষ মানুষ হয় তাহলে একটা বাচ্চা মানে কত? হাফ পুরুষ। তাহলে 8 গুণ বাচ্চা মানে হচ্ছে 4 গুণ পুরুষ। ঠিক আছে, তার মানে 8টা বাচ্চা মানে 4টা পুরুষ। তাহলে এই কন্ডিশন থেকে আমরা বলতে পারি m1 d1 m2 d2। তাহলে এখানে m1 কত দাঁড়ালো? m1 দাঁড়ালো হচ্ছে m1 এখানে 4 মেন প্লাস 12 মেন, তার মানে 16 মেন। তাহলে এখানে 16 ইন্টু d1 মানে 9, আবার m2 মানে হচ্ছে দেওয়া আছে 12 ইন্টু d2টা আমাকে বার করতে হবে। তাহলে d2 ইকুয়াল টু 16 ইন্টু 9 বাই 12, তার মানে 3 4 4, তার মানে 12। তাহলে কতদিন সময় লাগছে? তাহলে 12 দিন সময় লাগছে। তাহলে বোঝা গেল অঙ্কটা। আচ্ছা, এই অঙ্কটা আমি অন্যভাবে বার করতে পারি, 8 চিলড্রেন অ্যান্ড 12 মেন। ঠিক আছে, ঐকিক নিয়মে বার করতে পারি, কিন্তু কি ওটা আরও বড় হয়ে যাবে। কিন্তু আমরা এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি করব? যদি এরকম কন্ডিশন দেওয়া থাকে যে দুটো বাচ্চা ইকুয়াল টু একটা পুরুষ বা 1 ম্যান ইকুয়াল টু 2 ওমেন, তাহলে সেই কন্ডিশন থেকে আমরা সবগুলোকে হয় চিলড্রেনে নিয়ে যাব, নাহলে সবগুলোকে মেনে নিয়ে যাব। আর যেটা দেওয়া থাকবে সেটার উপর বেস করে করলে আরও সুবিধে হবে। এবং সেই সূত্র এবং সেগুলো বার করে আমরা কোন সূত্রতে সেটাকে ইউজ করব? সেটা হচ্ছে m1 d1 h1 w2 ইকুয়াল টু m2 d2 h2 w1। সেখানে তো h1 w2 দরকার নেই, তাহলে সেখানে শুধু জাস্ট m1 d1-এ বসিয়ে আমরা অঙ্কটাকে বার করতে পারবো। ঠিক আছে, এবার আসি হচ্ছে নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কে কি বলেছে? নেক্সট অঙ্কে বলেছে দেয়ার ইজ সাফিসিয়েন্ট ফুড ফর 400 মেন ফর 31 ডেজ। ঠিক আছে, আফটার 28 ডেজ 280 মেন লিভ দ্য প্লেস। ফর হাউ মেনি ডেজ উইল দ্য রেস্ট অফ দ্য ফুড লাস্ট ফর দ্য রেস্ট অফ দ্য মেন। কি বলেছে? যে তাহলে ফার্স্টে কতজন লোক ছিল? ফার্স্টে লোক ছিল হচ্ছে 400। ঠিক আছে, আর ডে কত ছিল? ডে ছিল হচ্ছে 31। ঠিক আছে, এবার চলে যায় কত? লিভ করে হচ্ছে 280 মেন। ঠিক আছে, আচ্ছা, কতদিন চলে? চলে হচ্ছে 28 ডেজ। তাহলে আফটার 28 ডেজ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাকে যে অঙ্কগুলো বার করতে হবে, তাহলে আমাকে বলেছে কি ফর হাউ মেনি ডেজ উইল দ্য রেস্ট অফ দ্য ফুড লাস্ট ফর দ্য রেস্ট অফ দ্য মেন। তাহলে কি দেয়ারফর এখান থেকে আমাকে বার করতে হবে তাহলে রেস্ট অফ পাবলিকই বললাম আমি, যাই হোক। তাহলে কত? 400
মাইনাস 280, তার মানে 0, 2, 2 রেখে 3, এত। তাহলে আবার বার করি, তাহলে এবার বার করি হচ্ছে রেস্ট অফ ডে। রেস্ট অফ ডে কত? 31 ডেজ, তার মানে 28 ডে চলে, আর চালাতে হবে 3 দিন। ঠিক আছে, তাহলে ফর্মুলাটা কি? তাহলে দেয়ার ফর, তাহলে এইসব অঙ্কগুলো ফর হাউ মেনি ডেজ উইল দ্য রেস্ট অফ দ্য ফুড, তার মানে আর কতদিন চলবে? তাহলে চলবে হচ্ছে ফুড লাস্ট এখানে হবে হচ্ছে রেস্ট অফ ডে বাই রেস্ট অফ পাবলিক ইন্টু টোটাল পাবলিক। তাহলে রেস্ট অফ ডে কত? 3, আর রেস্ট অফ পাবলিক কত? 120 ইন্টু টোটাল হচ্ছে 400। তাহলে 0 0 কাটি, 4, 10, 10 ডেজ। তাহলে কি ফুড লাস্ট ফর দ্য রেস্ট অফ দ্য মেন 10 ডেজ। মানে এখানে এই টাইপের অঙ্কগুলোতে বলবে হচ্ছে প্রথমে কিছু লোক ছিল, তারপর তাদের খাদ্য মজুদ ছিল এতদিনের জন্য, এবং কিছুদিন পরে তারা চলে গেল, এবং তাহলে বাকি যারা আছে তাদের আর কতদিন চলবে খাওয়া দাওয়া। ঠিক আছে, তাহলে এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে কি করতে হবে? আমাকে বার করতে হবে রেস্ট অফ পাবলিক আর রেস্ট অফ ডে, আর কিচ্ছু লাগবে না। তাহলে কি রেস্ট অফ ডে উপরে, রেস্ট অফ পাবলিক বার করে জাস্ট বিয়োগফলটা ওদেরটা বার করব, বার করার পর ইন্টু দিয়ে টোটাল পাবলিক যেটা আছে সেটা দিয়ে আমি গুণ করে দেবো, তাহলে অ্যান্সার আমার বেরিয়ে যাবে। তাহলে বোঝা গেল? তাহলে আরেকবার বলি কি করতে হবে এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে। এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে বলা থাকবে যে এতজন লোক সংখ্যা মজুদ ছিল এতদিনের জন্য, এবং কিছুদিন পর এত লোক চলে গেছে এবং এত লোক খেয়েছে, বা এরকম বলা থাকবে। তাহলে বলা থাকবে যে বাকি আর কতদিন চলবে। তাহলে এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে কী বার করতে হবে? প্রথমে বার করতে হবে কদিন বাকি ছিল, কটা লোক ছিল। তাহলে উপরে বার করতে হবে রেস্ট অফ ডে বাই রেস্ট অফ পাবলিক ইন্টু টোটাল পাবলিক। জাস্ট এইটুকুন মনে রাখলেই হবে। ঠিক আছে, তারপর বসিয়ে বার করতে হবে। ঠিক আছে, একদম সোজা অঙ্ক। নেক্সট, এবার কি বলেছে? এবার বলেছে ইফ 5 men or 9 women ক্যান ফিনিশ এ পিস অফ ওয়ার্ক ইন 19 days, 3 men and 6 women উইল ডু দ্য সেম ওয়ার্ক ইন কত ডে? সে আবার সেই একই কন্ডিশন বলেছে। কি বলেছে? 5 men ইকুয়াল টু 9 women, ওর মানে একই। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে আমি ওমেনগুলোকে আমি এটা বলতে পারি। তাহলে এক ওমেন মানে কত? 5/9 মেন। ঠিক আছে, তাহলে এক ওমেন বেরিয়ে গেল। তাহলে আমি সেই সূত্র হিসাবে তাহলে এখন তাহলে M1 কত পেলাম? M1 5 পেলাম, D1 কত? 19 ডেজ। তাহলে এখন আমাকে কী বার করতে হবে? 3 মেন, ও এখানে 6 ওমেন, তার মানে এখানে আমার 6 ওমেন চাই। তাহলে 6 ওমেন হলো 6 ইন্টু 5/9 মেন, তাহলে 2, 3, তার মানে 10/3। বোঝা গেল? তাহলে এখানে M2 কত হবে? M2 হবে হচ্ছে 3 মেন প্লাস 6 ওমেন আছে। তাহলে ওমেনটাকে আমি মেনে কনভার্ট করলাম, তাহলে কত হয়? 19/3 হয়ে গেল। এবার আমার D2 চাই। তাহলে আমার কত হলো? 5 ইন্টু 19 ইকুয়াল টু 19/3 ইন্টু D2।
তাহলে 19 কাটলো, তাহলে D2 ইকুয়াল টু 15 ডেজ। তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি করতে হবে? এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাকে বার করতে হবে হচ্ছে, যদি এরকম দেওয়া থাকে 5 ওমেন অর 9 ওমেন দিয়ে বলে দেবে যে লাস্টে 3 মেন এবং 6 ওমেন। তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাকে হচ্ছে প্রথমে কন্ডিশন থেকে হয় সবগুলোকে আমি মেন থেকে ওমেনে কনভার্ট করি, তাহলে বা ওমেন থেকে মেনে কনভার্ট করি, যে কোনো একটাতে নিয়ে এসে আমি এই সূত্রতে বসিয়ে দেব, M1 D1 M2 D2 এই সূত্রটাতে বসিয়ে দেব। ঠিক আছে, তাহলে কি একবারে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল। আচ্ছা, এবার কি বলেছে? এবার বলেছে ইফ 1 ম্যান অর 2 মেন অর 3 বয়েজ। ঠিক আছে, সেই একই 44 দিনে তাহলে কি বলেছে? তাহলে 1 ম্যান 1 ওমেন 1 বয় মিলে কত কাজটা কমপ্লিট করে। তাহলে আমি এখান থেকে কি কন্ডিশনে কি বলেছে? 2 ওমেন ইকুয়াল টু 2 ওমেন ইকুয়াল টু 3 বয়। তাহলে সেইখানেও সেম কেস। তাহলে কি সব করব, যখন অঙ্কগুলো করব তখন কি করব? আমি সবগুলোকে হয় মেনে কনভার্ট করব, নাহলে ওমেনে কনভার্ট করব, নাহলে বয়ে কনভার্ট করব। করার পর আমি সেই একই ফর্মুলা M1 D1 M2 D2তে বার করব। তাহলে এখানে 1 মেন বলাই আছে, তাহলে আমি এক কাজ করি, তাহলে সবগুলোকে আমি বয়ে কনভার্ট করি। তাহলে এই কন্ডিশন থেকে কি 2 ওমেন ইকুয়াল টু 3 বয়। তাহলে 1 ওমেন কত? তার মানে হচ্ছে 3 বয়, তার 3/2 বয়। তাহলে 1 মেন প্লাস 1 ওমেন প্লাস 1 বয় কত দাঁড়ালো? 1 মেন মানে হচ্ছে 3 বয়, আর 1 ওমেন মানে হচ্ছে 3/2 বি, আর 1 বয় মানে তো ওখানে 1 বি হবে। তাহলে আমার এটার এখন এলসিএম করতে হবে। তাহলে এলসিএম করলে কত দাঁড়ায়? 2 6 প্লাস 3 প্লাস 2, তাহলে 6 3 9 3 2 5 11/2 এত বাড়ায়। ঠিক আছে, হ্যাঁ 11/2 বেরোলো। ঠিক আছে, তাহলে বোঝা গেল 11/2। তাহলে কি করলাম? আমি সবগুলোকে আমি বয়ে কনভার্ট করলাম, আর সেই কন্ডিশন থেকে 1 ম্যান অর 2 ওমেন অর 3 বয়েজ। ঠিক আছে, এখান থেকে আমি সবগুলোকে বয়ে কনভার্ট করলাম। এবার আমি মেন ফর্মুলাতে বসিয়ে দিই। তার মানে 3 বয়, তার মানে M1 আর M2 মানে কত? 44 ইকুয়াল টু, তাহলে 11/2 বয় ইন্টু আবার সেই D2। তাহলে এখান থেকে 4, তার মানে D2 ইকুয়াল টু 3 2 6 24। বোঝা গেল। আচ্ছা, এই অঙ্কগুলো ঐকিক নিয়মেও করা যায়, কিন্তু ঐকিক নিয়মে অনেক বার করতে অনেক অসুবিধা হবে। ঠিক আছে, এখান থেকে করা যায়। ঐকিক নিয়মে কি করলে কীভাবে করতাম? 1 মেন যদি 44 দিনে কাজ করে, তাহলে 1 মেন একদিনে কাজ করে কত? 1/44। তাহলে 2 ওমেন একদিনে কাজ করে হচ্ছে 1/44 ইন্টু 2, তার মানে 1/88। ঠিক একইভাবে 3 বয়েস হচ্ছে 44 দিনে যদি এক অংশ করে, তাহলে একদিনে করে কত? 1/44 ইন্টু 3। তাহলে কিন্তু সেটার আবার এলসিএম করতে হবে। তাহলে টোটাল তাহলে 1/1 ওমেন 1 বয় হলো, সেটাকে আমি ঘুরিয়ে দিলে রেসিপ্রোকালটাকেই, তার মানে রেসিপ্রোকালটা করলেই কিন্তু সেটি হচ্ছে টোটাল ডেজ বেরিয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে অঙ্কটা বড় হবে। তাহলে আমরা এই ক্ষেত্রে কী করব? যদি এরকম কন্ডিশন দেওয়া থাকে, জাস্ট অঙ্কগুলোকে আমি সবগুলোকে একই মেন ওমেন বা বয় যে কোনো একটাতে কনভার্ট করে আমি এই সূত্র বসিয়ে দেব, তাহলে তাড়াতাড়ি হবে। ঠিক আছে, আন্ডারটুক টু ডু এ পিস অফ ওয়ার্ক 4,500 টাকার। ঠিক আছে, A alone could do it in 8 days and B alone in 12 days with the assistance of C. They finished the work in 4 days. His share of money is. কি বলেছে? যে এ আর বি মিলে একটা কাজ করে, যে কাজটার ভ্যালু হলো 4,500 টাকা। এ একা সেই কাজটি কমপ্লিট করে 8 দিনে, বি 12 দিনে।
এবং সি এর সাহায্যে তারা 4 দিনে কাজটি কমপ্লিট করে। এখান থেকে সি এর শেয়ার কত? তাহলে কাজটা হচ্ছে 4,500 টাকা। এ হচ্ছে 8 দিনে কমপ্লিট করে, বি 12 দিনে, ধরে নিলাম সি হচ্ছে এক্স ডেতে কাজটি কমপ্লিট করে। তাহলে এ 1 দিনে করে 1/8 অংশ, বি 1 দিনে 1/12 অংশ, সি 1/x অংশ। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন কত? সেই তিনটার যোগফল হবে হচ্ছে 1/4, যেহেতু তারা 3জনে মিলে কাজটি কমপ্লিট করে 4 ডে। তাহলে 1 দিনে করে কত? 3জনে মিলে 1/4 করে। এখান থেকে আমি এক্স এর মান পেয়ে গেলাম 1/24। তার মানে সি কাজটি কমপ্লিট করে 24 দিনে। বোঝা গেল? এবার তাতে শেয়ারটা কি দাঁড়ালো? তাতে শেয়ারটা হবে হচ্ছে 1/8 = 1/12 = 1/24। তাহলে সেখান থেকে আমি পূর্ণ সংখ্যায় কীভাবে নিয়ে আসবো? পূর্ণ সংখ্যায় আনবো আমি এভাবে, 8, 12, 24 যে আছে সেটার আমি এলসিএম করব। এলসিএম করে কত বেরোলো? সেটা বেরোলো হলো 48। তাহলে সেগুলোকে আমি 48 দিয়ে গুণ করে দেব, তাহলেই এটা সমান হয়ে যাবে। তাহলে বোঝা গেল কীভাবে ফ্র্যাকশন থেকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে হয়। ঠিক আছে, জাস্ট নিচের সংখ্যাগুলোর এলসিএম করতে হয়, এলসিএম করে সেটাকে দিয়ে গুণ করতে হয়। তাহলে 1/8 × 48, তাহলে 8কে 48কে ভাগ করলে কত হয়? 6। 1/12 × 48, 4 × 48, 4। 1/24, 48, এটা হচ্ছে 2, 24 × 48, 2। এবার এটাকে 2 দ্বারা ভাগ করে দিলাম, 3, 2, 1। বোঝা গেল? তাহলে সি এর শেয়ার কত হবে? 4,500, 4,000, এটা 4.5। তাহলে এটা হবে হচ্ছে 4.5 × 1/6। তাহলে এটা হবে হচ্ছে 5, 6, 6 নং 6, 6, 7, 42, হাতে 3, 5, 6, 30, 0। তাহলে 750 টাকা, 750 টাকা। ঠিক আছে, বোঝা গেল তাহলে সে শেয়ার কত। আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে এখানে যেমন দুজনেরটা বলে দিয়েছে, সিটা বলেছে তারা 3জনে মিলে 4 দিনে কমপ্লিট করে। আমি তাহলে এটাকে একবারে করতে পারি 1/4 - 1/8 + 1/12, মানে সি কত দিনে করে? 1/4, 1/8 + 1/12। আচ্ছা, এটা করেও কিন্তু করা যায়, কেননা এরা দুজন মিলে করে হচ্ছে এ আর বি মিলে। তাহলে টোটালটা থেকে তাহলে আবার সি, তাহলে এ বি সি থেকে বিসি, এ বিটা বাদ দিলে সি এরটা বেরিয়ে যাবে। তাহলে এটা কিন্তু করার দরকার নেই, তাহলে এটা না করলেও চলবে। ঠিক আছে, এভাবেও বার করা যাবে, সেক্ষেত্রেও একই বেরোবে। বোঝা গেল? তাহলে আজকে এইটুকুনি। ঠিক আছে।